হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস লাগে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল প্যাড। তো অনেক আপুরা আছে যারা ওয়ান টাইম প্যাডগুলো ইউজ করে, আর যারা চাচ্ছেন যে টুকরা কাপড় দিয়ে নিজেরাই বাড়িতে মেনস্ট্রুয়াল প্যাড বানিয়ে ইউজ করবেন, বারবার রিইউজ করা যাবে, এটা হচ্ছে ওয়াশেবল প্যাড। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে বাড়িতে বসে টুকরা কাপড়গুলো দিয়ে মেনস্ট্রুয়াল প্যাড বানিয়ে নিতে পারবেন, তাও আবার ওয়াশেবল। অ্যাট ফার্স্ট আমি এখানে একটা প্যাড নিয়েছি বাজার থেকে কেনা, যে ওয়ান টাইম প্যাডগুলো আছে সেগুলা। এটা হচ্ছে ফ্রিডমের। তো আমি প্যাডটাকে প্রথমে প্যাকেটটা আনবক্স করে নিলাম, তারপর উপর থেকে যে খোলসাগুলো আছে এগুলাকে তুলে নিলাম। আমি হচ্ছে এই প্যাডটার মাপেই প্যাড বানাবো। এটা হচ্ছে এক্সট্রা লার্জ প্যাড, ঠিক আছে, মানে অনেক বড় যেটাকে বলে। তো আমি এই প্যাডের মাপে এই প্যাডটা বানাবো। এরপর আমি একটা কাগজ নিয়েছি, আর ওই প্যাডটাকে কাগজটার উপরে আমি এইভাবে বসিয়ে দিব, সেট করে দিব। তারপর হচ্ছে যে আঠাটা থাকে পিছন সাইডে, সেই কাগজটাকে তুলে ফেলে এই কাগজটার সাথে খুব সুন্দর করে সেট করে নিব। নিয়ে এই কাগজটাকে এই প্যাডটার মাপে সুন্দর করে কেটে নিব। তো আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে দাগে দাগে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা টুকরা কাপড় নিয়েছি, ব্লু কালার, নেভি ব্লু কালার। আর এই ব্লু কালার কাপড়টা কিন্তু আমার একদম টুকরা কাপড় আর সুতি কাপড়, ঠিক আছে। আমি এই কাপড়টাকে 2 ভাঁজ করে দিব, কারণ এখানে আমার 2 ভাঁজ কাপড় লাগবে। আর ওই কাগজটা যেটা মেনস্ট্রুয়াল প্যাডের মাপ অনুযায়ী আমি কেটে রেখেছিলাম, সেটা এই কাপড়টার উপরে রেখে একটুখানি বেশি করে রাখতে হবে, যেহেতু আমার সাইডে হচ্ছে টিপ বোতাম লাগানোর জন্য কাপড় বেশি রাখতে হবে, তাই আমি একটু কাপড় বেশি রেখে এটাকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের আসল একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটার মাঝখানটা আমরা কেটে নিলাম। এবার সেই কাগজটার মাপে আমরা হচ্ছে 8টা পরলের কাপড় নিব। এখানে আমি পুরাতন সুতি কাপড় নিয়েছি। পুরাতন কাপড়গুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে অনেক ভালো হয়, কারণ পুরাতন কাপড়গুলো অ্যাবজর্বেন্ট হয়, অ্যাবজর্ব করে নেয়। তো আমি এই কাপড়টাকে টোটাল 8 ভাঁজে ভাঁজ করব, তাহলে আমাদের 8টা পার্ট বের হবে, ঠিক আছে। একটু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন। তো ওই কাগজটাকে আমি এইটার উপরে রেখে এইটাকেও সুন্দর করে কেটে নিব। তো আমাদের টোটাল 8টা পার্ট বের হবে এখানে। কাপড়টা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা কাপড় কেটে নিব, সেটা হচ্ছে ফেব্রিক কাপড়। আপনাদের কাছে যদি ফেব্রিক কাপড় না থাকে, সেক্ষেত্রে আপনারা রুমালও ইউজ করতে পারেন, অথবা আপনাদের গেঞ্জি কাপড় যদি থাকে, আপনার ভাইয়ের বা হাজব্যান্ডের বা বাবার যারই বলেন না কেন, গেঞ্জি যদি থাকে সেই গেঞ্জির কাপড়গুলো কেটে নিতে পারেন। তো এটাও অ্যাবজর্বেন্ট কাপড়, ওই জন্য আমি এটাও 2 টুকরা করে কেটে নিলাম। তো একটা থাকবে নিচে, একটা থাকবে উপরে। তো এবার মোটামুটি সব কাজই শেষ। এবার আমাদেরকে স্টিচ করতে হবে। তার আগে আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলেছিলাম এটাকে আমি ওয়াশেবল বানাবো, আর একটা স্পেশাল জিনিস বানাবো, সেইটা হচ্ছে লিকেজ প্রুফ, ঠিক আছে। তো আমি এই 8টা কাপড়কে আর ওই 2টা কাপড়কে খুব সুন্দর করে এখানে সেলাই করে নিয়েছি। এরপর আমি একটা পলিথিন নিয়েছি, আর এই পলিথিনটার উপরে এই প্যাডের কাপড়টাকে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের এটা লিকেজ প্রুফ হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ওয়াটারপ্রুফ কাপড় থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। তো যাদের কাছে নেই তাদের জন্য এই স্পেশালভাবে আমি এটা দেখালাম। তো অনেক আপুরাই আছেন যারা হচ্ছে এরকম কাপড়ের প্যাড পরতে ভয় পান লিকেজ করার জন্য। তো তারা কিন্তু এইভাবে প্যাড বানাইলে আর লিকেজ করবে না, ঠিক আছে। তো তারপর পলিথিনটা লাগানো হয়ে গেলে ওই যে 8টা কাপড় আমরা প্যাড হিসেবে এখানে সেলাই করে রেখেছিলাম, সেইটা এখানে মাঝখানে দিয়ে আবার সুন্দর করে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়তি আরেকটা পার্ট আছে, সেইটা অ্যাটাচ করব, ঠিক আছে। তো আমি এই কাপড়টাকে রাখলাম হচ্ছে উল্টো সাইডে, আর আরেকটা কাপড় যেটা আছে সেইটাও এর উপরে রাখবো। রাখার পর একদম সাইড দিয়ে দিয়ে সেলাই দিব। তো আমাদের কিছু অংশ জায়গা বাড়তি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, যেটাকে সেলাই করা যাবে না। যে অংশটা ফাঁকা রাখবো ওই অংশটা দিয়ে প্যাডটাকে আমরা সিধা করে নিব। তো আমার সেলাই করা হয়ে গেছে দেখেন। এবার আমি যে অংশটা ফাঁকা রেখেছি সেই অংশটা দিয়ে এটাকে সিধা পাশে করে নিব। তার আগে এরকম ছোট ছোট কাট দিয়ে নিব, যেখানে বাঁকা অংশগুলো আছে, তাহলে উল্টিয়ে নিতেও সুবিধা হবে আর ফিনিশিংটাও অনেক ভালো আসবে। কাটা হয়ে গেলে এবার আমি উল্টিয়ে নিব।
উল্টে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে অংশটাকে ফাঁকা রেখেছিলাম সেই অংশটাকে ভেতরের দিকে দিয়ে এইভাবে সেলাই করে নিব, আর সম্পূর্ণ প্যাডটাকে সাইড দিয়ে সেলাই করে নিব, যেটাকে আমরা চাপ সেলাই বলি। চাপ সেলাই দিয়ে নিব, আর এটাকে উল্টিয়ে নিয়ে ওই প্যাডের মাপটার সাথে সেলাই করে নিব। তো দেখেন আমি মাঝখানটাও সেলাই করে নিয়েছি আর সাইড দিয়েও সেলাই করে নিয়েছি। আর এইখানে আমাদের এখন দুইটা টিপ বোতাম অ্যাটাচড করতে হবে। তো এখানে একটা দিব, এখানে একটা দিব, এটা স্টিচ করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার মেনস্ট্রুয়াল প্যাডটা একদম রেডি। তো এইটা হচ্ছে আমাদের সিধা সাইড আর এটা হচ্ছে উল্টা সাইড। এইটা থাকবে হচ্ছে প্যাড মানে হচ্ছে পেন্টির সাথে, ওইটাকে পেন্টির সাথে দিয়ে এইভাবে টিপ বোতামটা আটকিয়ে দিলে আমাদের মেনস্ট্রুয়াল প্যাডটা একদম রেডি, ওয়াশেবল আর লিকেজ প্রুফ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে আরও মশলাদার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।